অদম্য ট্যালেন্টের ঠেলায় এবার ঘূর্ণয়নরত এক পোশাকে হাজির উর্ফি জাভেদ। You should be ashamed of yourself that तुमको हिंदी नहीं आती। ভাতিজাকে ঝাড়ি দেওয়া সহ সালমান খান শেয়ার করলো তার আজব অদ্ভুত একদম মাথা ঘুরিয়ে দেবার মতো ঘুমের রুটিন। আর ফাইনালি থাকছে একের পর এক সম্পত্তি বিক্রি করেই যাচ্ছে অক্ষয় কুমার। সত্যি কি আর্থিক টানাপোড়েনে আছে নাকি এই অভিনেতা? প্রথমেই আসি উর্ফি জাভেদের কাছে। উর্ফি জাভেদ ভাই কি প্রমাণ করতে চায় সে এরকম ড্রেস বানিয়ে? যাই হোক, যেটাই প্রমাণ না করুক না কেন, তবে একটা বিষয় শিওর শট, তার হেটার্সরা এখন কিন্তু তার ফ্যান হয়ে যাচ্ছে এবং অনেকেই তার এমন নমুনা দেখে বলছে, ভাই এবার যদি মেট গালায় সে না যায় তাহলে তো পাগল হয়ে যাবো আমরা। যাই হোক, উর্ফির এই ঘূর্ণায়নরত পোশাক দেখে আমার ছোট্ট মস্তিষ্কে একটা ছোট্ট প্রশ্নের উদয়ন হলো, ইমার্জেন্সি টয়লেট যদি লাগে তাহলে কি করবে? এনিওয়ে, এটা তার ব্যাপার। তবে অনেকেই বলছে এই ঘূর্ণায়নরত পোশাকে সে কি ফিমেল শক্তিমান হওয়ার চিন্তা করছে। যাই হোক, এখন আপনার এই পোশাক নিয়ে কি মতামত মাস্ট জানাবেন। তবে সালমান খান এবার হাজির হলো পডকাস্টে, তাও আবার ভাতিজা আরহান খান মানে আরবাজের ছেলের পডকাস্টে, এবং সেখানে এসে অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করে। এট দ্য সেম টাইম ভাতিজা এবং তার বন্ধুদেরকে ছাড়িয়েও দেয় হিন্দি না পারার কারণে। You should be ashamed of yourself that तुमको हिंदी नहीं आती। মানে আরহান খান এবং তার বন্ধুরা হিন্দি জানে না। এরপরই সালমান খান বলে, তোমাদের লজ্জা হওয়া উচিত, তোমরা হিন্দি জানো না। যেই দেশে মেজরিটি অডিয়েন্স হচ্ছে হিন্দি, সেখানে তোমরা হিন্দিতে কন্টেন্ট বানাও না, এটা আসলেই ঠিক না বিষয়টা। তোমাদের হিন্দি জানা উচিত এবং তোমাদের হিন্দি ক্লাস আমি নিব। মানে একটা ফান ইন্টারাকশন ছিল আর কি। এবং এখানে সালমান খান একটা অদ্ভুত রুটিন শেয়ার করে তার ঘুমের। সে বলে মাসে একবার কি দুইবার সে 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে পারে, আর বাকি সময় সে জাস্ট কয়েক ঘন্টায় ঘুমায়। এবং সালমান শেয়ার করে যখন তার কোনো কাজ থাকে না তখনই সে শুধুমাত্র ঘুমাইতে পারে, যেমন শুটিং এর ব্রেকের ফাঁকে অল্প কিছুক্ষণ ঘুমায়। তারপর প্লেনে যখন টার্বুলেন্স সৃষ্টি হয়, মানে ওই যে ঝাঁকি যখন খায়, ওই সময় সালমান জানে যে চিল্লা পাল্লা বা টেনশন করে কোনো লাভ নাই, কারণ সিচুয়েশনের কন্ট্রোল তার হাতে নাই, তাই তখনও সে ঘুমায় থাকে। এবং সে একটা মজার ইনফরমেশন শেয়ার করে, সে বলে সে তার জীবনের সবচেয়ে শান্তিতে ঘুমাইছিল যখন সে জেলে ছিল, তখন কোনো কাজ ছিল না, প্যারাহীন লাইফ। ফাইনালি আসে অক্ষয় কুমারের কাছে। অক্ষয় কুমার সম্প্রতি একের পর এক প্রপার্টি বিক্রি করে যাচ্ছে, যেটা দেখে অনেকেরই ভ্রু কুচকে উঠেছে। জানুয়ারি মাসে সে 4,25,00,000 রুপি দিয়ে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করে, এবং এই ফেব্রুয়ারিতে সে 80 কোটি রুপি দিয়ে আরেকটা অ্যাপার্টমেন্ট বিক্রি করে। এবং একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি করার পর অনেকের মনে প্রশ্ন, অক্ষয়ের কি ফিনান্সিয়াল কোনো ঝামেলা হচ্ছে? এমন প্রশ্ন উদয় হওয়াটা স্বাভাবিক, কারণ 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 10টার মতো মুভি সে করে, এবং যার মধ্যে 8টা মুভি ফ্লপ। সো এত ফ্লপের পর মার্কেটে ভাটা পড়বে, পারিশ্রমিকে একটু উথাল পাথাল হবে, এটা তো স্বাভাবিক। আর এই কারণে অনেক নেটিজনদের প্রশ্ন, তবে কি অক্ষয় কুমারের এখন ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দিল নাকি? যদি এমনটা নাও হতে পারে, কারণ অক্ষয় কুমার 4,25,00,000 রুপি দিয়ে যে প্রপার্টি বিক্রি করেছিল সেটা তিনি কিনেছিলেন 2017 সালে 2 কোটি সামথিং দিয়ে। তার মানে সে লাভই বিক্রি করেছে। এবং সেলিব্রিটিদের মধ্যে একটা জিনিস কমন, এই প্রপার্টি বিক্রির মাধ্যমে নানা রকম ইনভেস্টমেন্টে তারা জড়ায়, এবং এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি।